হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুদ্র ফ্যামিলি ক্রিয়েশনের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আমরা আছি দীঘাতে, ওল্ড দীঘা। এই ওল্ড দীঘার সামনেই এই যে দেখো, এখানে ইন্ডিয়ান অয়েলের যে পেট্রোল পাম্প রয়েছে, এই পেট্রোল পাম্পের আশেপাশে কিন্তু অনেক খাবারের রেস্টুরেন্ট রয়েছে। আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে নেহেরু মার্কেট। আজকে কিন্তু আমরা এখানে কোনো রেস্টুরেন্টে খাবো না, দুপুরবেলার খাবার কিন্তু আমরা নিজেরা রান্না করিয়ে খাবো। এই নেহেরু মার্কেটের ভেতরে কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, কাঁচা আনাজ থেকে শুরু করে মাছ, মাংস, চাল, ডাল সবকিছু। ইভেন এই মার্কেটের ভেতরেই কিন্তু এরকম অনেক দোকান আছে যেখানে তোমরা এই সমস্ত জিনিস কিনে দিলে ওরা কিন্তু খুব কম পয়সায় আর খুব সুস্বাদু রান্না করে দেবে। আজকে আমরা সেরকমই একটা দোকান থেকে রান্না করিয়ে খাবো, আর সেই ভিডিওই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর বেশি দেরি করবো না, এবার মার্কেটের ভেতরে যাব। দেখো, এই যে নেহেরু মার্কেটের মেন গেটটা দিয়ে ঢুকতেই একদম সোজা ওখানে কালী মাতার মন্দির রয়েছে, আর ঠিক তার বাঁ পাশেই কিন্তু রয়েছে ফলের মার্কেট। এখানে নানান ধরনের ফল তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে ফলের সাথে সাথে কিন্তু সবজিও বসেছে। দেখো, এখানে অনেক রকম সবজি আছে। এছাড়াও কিন্তু অনেক দোকান আছে যেখান থেকে তোমরা টিফিন চাইলে টিফিনও করতে পারো। লুচি তরকারি, মুড়ি তরকারি, ডিম পাউরুটি, এই সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। আর এইগুলো ঠিক অপোজিট সাইডেই এই দিকেও দেখো অনেক দোকান রয়েছে। আর এই সাইডে দেখো, এইদিকে কিন্তু প্রচুর কাঁচা আনাজের দোকান রয়েছে, তার সাথে আলু, পেঁয়াজ, আদা, রসুন সবকিছু কিন্তু এইদিকে তোমরা পেয়ে যাবে। পমপ্লেট কত করে? 500 টাকা। হ্যাঁ, ভুলিও যাও বাবুনি। ভোলাই বেশি। দাদা, ভোলা কত করে? আর কাঁকড়া কত করে? 500 করে। কমপ্লিট কত? এবার 700, 800। আর চিংড়ি গুলো কত করে? ও, এগুলো 400, 500, 800, 700। কমপ্লিট কম হবে না? চিংড়ি কত করে? আচ্ছা, 4, 5, 6। চিংড়ি মাছ কত করে? এটাও বলতা, এটাও বলতা। এই হচ্ছে ব্যাপার, বড়টা যেটা যত বড় মানে কত করে চিংড়ি? 35 টাকা সব। এইগুলো দাদা, ইলিশ কত করে? 600। আর এই ভোলা? 200 টাকা। পমপ্লেট কত করে দাদা? পমপ্লেট 750।
ওগুলো কি আপনার না আলাদা? আর কোনটা নেব? কত করে দাদা এটা? দাদা এই কমপ্লিট কত করে? 700 টাকা 345 আমি তুলবো, উনি তুলে দিন। দিন 3, 4, 300, 350 মতন। একটু কমিয়ে দিন, 400 করে দিন। এখানে 2 রকমের মাছ নিয়ে নিয়েছি। পমপ্লেট মাছ হচ্ছে 700 টাকা করে, আর চিংড়ি নিলাম হচ্ছে 350 টাকা করে। আর এখানে পাশে কাটানোরও জায়গা আছে, এখানে কেটে নিয়ে তারপরে রান্না করতে দেবো। আমরা যেহেতু 3 জন আছি, তো আমি 3 পিস পমপ্লেট মাছ নিয়েছি, আর চিংড়ি মাছটা আমরা 500 মতন নিয়েছি। এরপরে আমরা দেশি চিকেনে নেবো, ওর জন্য আমরা এই মাছই নিলাম। মাছগুলো কাটিয়ে নিয়েছি, এবার চলো সামনের দিকে বেরিয়ে যাই। দাদা দেশি চিকেন কত করে? আর ব্রয়লার? আচ্ছা এগুলো ব্রয়লারের রেট, তাহলে এগুলো সামনে ব্রয়লার হচ্ছে 220 আর দেশি হচ্ছে 300 টাকা। দেশি চিকেন নেবে তো? কতটা? 500। এই যে দেখো এখানে সব দেশি মুরগি রয়েছে, আমরা কিন্তু গোটা নিচ্ছি না, এখানে কাটাও বিক্রি হচ্ছে। আমরা দেশি মুরগি 500 গ্রাম নিলাম, আমাদের পড়লো 150 টাকা। এখানে কিন্তু 800 টাকা কিলো হিসাবে মাটন বিক্রি হচ্ছে। একবার মাটনের দোকানের বাইরে ভিড়টা দেখো, কত ভিড় পড়ে গেছে। আর ঠিক এই দোকানের পাশেই এইদিকে দেখো, এদিকে কিন্তু লাইন দিয়ে রান্নার দোকানগুলো রয়েছে, যাদেরকে কিনা বাজার করে দিলে ওরা কিন্তু তোমাদের রান্না করে দেবে স্বল্প টাকার বিনিময়। এই লাইনে যে দোকান রয়েছে এর পেছনেও দেখতে পাচ্ছি দোকান, প্লাস ওইদিকেও কিন্তু আরো অনেক দোকান রয়েছে এরকম রান্না করে দেওয়ার জন্য। এই কিন্তু অনেক ছোট ছোট খাবারের দোকানও রয়েছে, যেখানে তোমরা সকালের ব্রেকফাস্ট পেয়ে যাবে, লুচি, ঘুগনি, ডিম টোস্ট, বাটার টোস্ট, মুড়ি ঘুগনি সবকিছুই পাবে। আর এইখানে কিন্তু বিচের ধারে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর তুলনায় অনেকটা কম, আর খাবারও কিন্তু অনেকটা পরিমাণেও বেশি থাকছে। আর বন্ধুরা আজকে কিন্তু আমরা আমাদের দুপুরের রান্নাটা মন্টুদার দোকান থেকে রান্না করে খাবো। এর আগেও আমরা ওনার দোকান থেকে রান্না করে খেয়েছি, ওনার রান্না কিন্তু খুবই সুস্বাদু। তা এখন ওনার দোকানে নতুন কি রেট চলছে, তো চলো ওনার দোকানে গিয়ে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি জেনে। রেটটা কি চলছে? কেজি চাল হলে তোমার 50 টাকা, আচ্ছা, আর 100 গ্রাম চাল হলে 40 টাকা, 250 হলে 40 টাকা, 500 হলে 40 টাকা, 700 হলে 50 টাকা, 1 কেজি হলে 100 টাকা 50 টাকা। আচ্ছা, আর ডাল তরকারি? ডাল 100 গ্রাম 40 টাকা, আর 150 হলে তোমার 60 টাকা, আলু ভাজা 1 কিলো হলে 50 টাকা, আর 1 কেজি হলে 100 টাকা। আর মাংসের? মাংসের কি রেট চলছে? তোমার পোল্ট্রি মাংস হচ্ছে 150 টাকা কিলো, দেশি চিকেন হচ্ছে 180 টাকা কিলো, মটন 1 কেজি হচ্ছে 200 টাকা কিলো। আচ্ছা, আর প্যাকিং সব আপনি প্যাকিং আপনি করে দেবেন? প্যাকিং চার্জ হলো, প্যাকিং চার্জ আলাদা দিতে হবে। আর রান্না করতে দিয়ে গেলে কতক্ষণের মধ্যে পাবো? 1 ঘন্টার মধ্যে পাবো। 1 ঘন্টার মধ্যে? ঘন্টার টাইম যদি তোমার দেরি করে নিতে দাও, দেরি করে বানাবো। আচ্ছা, টাইমের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে। দেখো এই পাশে বাজারের মধ্যে কিন্তু অনেক দোকান রয়েছে, যেখান থেকে তোমরা চাল, ডাল, তেল, নুন এই সমস্ত কিছু কিন্তু কিনে নিতে পারবে। আজকে কিন্তু দুপুরে আমরা যেগুলো রান্না করতে দিলাম সেগুলো কোনোটাই ভাত দিয়ে খাবো না, আমরা রুটি দিয়ে খাবো। আর এই বাজারের মধ্যেই দেখো, এই যে এখানে গরম গরম রুটি হচ্ছে, এখান থেকে রুটি কিনে নিয়ে যাব। রুটি পার পিস কিন্তু 5 টাকা করে দিচ্ছে।
বন্ধুরা, যেই রান্নার দোকানে আমরা মাছ মাংস রান্না করতে দিলাম, উনি কিন্তু ভাত ডাল তরকারি ভাজা সবকিছুই রান্না করে। রুটিটা উনি করে না সকালবেলা। রুটি যদি খেতে হয় তাহলে কিন্তু এই দোকানে তোমরা আসতে পারো। আর যদি তোমরা রুটি না খেয়ে পরোটা লুচি খেতে চাও তাহলেও কিন্তু পাশে অনেক দোকান আছে, সেই দোকান থেকেও তোমরা নিতে পারো। আমাদের রুটি নেওয়া হয়ে গেছে, আর আমরা রান্না যে করতে দিয়েছি তার জন্য কিন্তু 1 ঘন্টা মতন টাইম লাগবে। 12:30টার পর আমরা পেয়ে যাব খাবার। তাই আমরা এখন হোটেলে চলে যাচ্ছি। ওখানে গিয়ে একটু স্নান টান করে নিয়ে তারপরে কিন্তু আমরা এসে খাবারটা নিয়ে যাব, আর হোটেলে গিয়ে খেয়ে তারপর তোমাদেরকে রিভিউ দেবো। লাঞ্চ তো রান্না করিয়ে আমরা আগেই হোটেলে নিয়ে চলে এসেছি। তারপরে এখন স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি, এবার লাঞ্চ করব। লাঞ্চে আজকে কি কি আছে, আমরা কি কি রান্না করালাম সেটা তোমাদেরকে শেয়ার করে দিই। দেখো, এই যে দেশি চিকেনের ঝোল, বেশ এটা একদম ঝোল না, মাখা মাখা করে আমরা বানিয়েছি। এটা হচ্ছে চিংড়ি মাছের ঝাল, আমরা মালাইকারিটা করিনি। আর এটা হচ্ছে মশালা পমফ্লেট। তো এই 3টে আমরা আইটেম এনেছি। তার সাথে তো আমরা রুটি কিনে নিয়ে এসেছি, দেখালাম। আমরা ভাত খাবো না, আমরা 3 জন আছি, আমরা এই খাবারই আজকে লাঞ্চ করব। আর এই যে আজকে আমরা রান্নাটা করলাম, এই রান্নাটা করার জন্য কত খরচ হলো সেটা কিন্তু খাওয়া হয়ে গেলে আমি খাবার রিভিউ দেবো কিরকম রান্না, আর তার সাথে সেটাও আমি বলে দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, অনেক বেশি খাওয়া হয়ে গেছে কিন্তু আজকে, এত রকমের আইটেম হয়েছে আর প্রত্যেকটা রান্নাই ভীষণ সুস্বাদু হয়েছে। আমরা এই মন্টুদার দোকান থেকে কিন্তু এর আগেও 2বার খেয়েছি, আমাদের ওনার হাতের রান্না খুবই ভালো লাগে, যেই কারণে এইবার আবার আমরা ওনার কাছে দিয়েছি খাবার বানাতে। আর আজকের এই রান্নার জন্য আমাদের কি খরচ হলো সেটাও বলে দিই। আমরা যে পমফ্লেট মাছগুলো নিয়েছিলাম ওগুলো কিন্তু 700 টাকা করে কিলো ছিল। ওগুলো আমরা 3 পিস নিয়েছিলাম আমাদের 3 জনের জন্য, ওটা পড়েছিল 240 টাকা। আর চিংড়ি মাছ আর দেশি চিকেন এগুলো কিন্তু আমরা 150 টাকা করে আমাদের দাম পড়েছিল, মানে টোটাল হচ্ছে তোমার 540 টাকার আমরা ওদেরকে জিনিস কিনে দিয়েছি। আর রান্না করতে উনি নিয়েছে 310 টাকা, আর প্যাকেজিং চার্জ হচ্ছে 30 টাকা, তো 340 টাকা। আর রুটিটা তো কিনেছি আমরা 5 টাকা পিস, 8টা রুটি নিয়েছিলাম 40 টাকা। তো মোটামুটি 1000 টাকার মধ্যে কিন্তু আমাদের খুব ভালো মতন খাওয়া হয়ে গেছে। এই কোনো রেস্টুরেন্টে খেতে যেতাম তাহলে কিন্তু অনেক বেশি চার্জ পড়ে যেত, কারণ রেস্টুরেন্টে একটা এই সাইজের পমফ্লেট মাছই কিন্তু 200 টাকা 250 টাকা করে পিস নিয়ে নেয়, তার সাথে এতটা চিংড়ি চিকেন সমস্ত কিছু কিন্তু ছিল। তাই আমরা তো বেশ ভালো খেয়েছি। আর আমি রেকমেন্ড করব, তোমরা যদি 3 জন 4 জন আসো ফ্যামিলি মেম্বার, অথবা যদি তোমরা আরো বড় গ্রুপ হও, তাহলে কিন্তু তোমরা রান্না করে খেলে আরো বেশি সেভ করতে পারবে। আমরা যেহেতু 3 জন ছিলাম, কম কম রান্না করেছি, তাই জন্য কিন্তু আমাদের টাকাটা চার্জটা একটু বেশি দিতে হয়েছে। বেশি পরিমাণ কিন্তু রান্না করলে চার্জটা একটু কম দিতে হতো। তো যাই হোক না কেন, তোমরা কিন্তু অবশ্যই এরকম রান্না করে খেও, তাহলে কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। আর তোমাদের কিন্তু মানে কি বলবো, রিজনেবলও হবে, তোমাদের দামটাও পট্টায় পড়ে যাবে তোমরা যদি এইভাবে রান্না করে খাওয়াও। আজকের ভিডিওটা আমি আর বেশি টানছি না, এবারে শেষ করব। দেখা হবে আবার পরের একটা নেক্সট ভিডিওতে। তো তার আগে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।